السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله مولانا العظيم. मोहतरम हाज़रीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान कराम, अल्लाह जल्ला शानुहु लाखों कोटि शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই মুবারক দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনী কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের জীবন বরফের ডালার মতো আস্তে আস্তে গলে শেষ হয়ে যায়। সময়, মুহূর্ত, মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর, এইভাবে মানুষ দৈনিক সময় পার করতেছে। প্রতিটি সময়ের এক একটা স্তর আছে। ছোট ছোট মুহূর্তগুলো আমাদের স্মরণে আসে না। ছোট ছোট মুহূর্তগুলো আমরা তেমন একটা কদর করি না। যেভাবে মূল্যায়ন হওয়া উচিত, মূল্যায়ন করার দরকার, সেভাবে আমরা মূল্যায়ন করি। কিন্তু মানুষের জীবন নাশ হওয়ার জন্য 1 সেকেন্ডও লাগে। আল্লাহর হুকুম হবে, হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে যাবে। তাহলে 1 সেকেন্ডের কত দাম?
যে আমরা যে এখন বেঁচে আছি, এই যে মিনিট ঘন্টা সময় পাচ্ছি, যে এটা কত মূল্যবান। কিন্তু এটা স্মরণে আসে না। স্মরণ আসে যখন হয়তোবা 3 মাস, 6 মাস বা 1 বছর বা একটা যুগ, 2 যুগ, 3 যুগ বা অর্ধ শতাব্দী বা একটা শতাব্দী, এই লম্বা লম্বা সময়গুলো আমাদের অনুমিত হয়। এইগুলোকে আমরা বিভিন্নভাবে আমরা স্মরণ করে থাকি। আপনাদের হয়তো স্মরণ থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে একটা বিষয় সবারই জানা আছে, যখন ইংরেজি বছরের যখন পরিসমাপ্তি ঘটে, আর একটা নতুন বছর ঢুকে, আরেকটা নতুন বছরে আমরা পদার্পণ করি, তখন অফিসিয়াল আনঅফিসিয়াল, ব্যক্তি সমাজ, ব্যক্তিগত সব দিক দিয়ে মানুষ তখন একটু সতর্ক থাকে যে আজকে বছরের শেষ দিন, আজকে বছরের প্রথম দিন। এই জন্য বছরের শেষ দিন যে ওয়েস্টার্ন কালচারের সাথে যারা যোগাযোগ রাখে, তারা অনেক কিছুই নৈতিক অনৈতিক অনেক ধরনের কাজের সাথে তারা সম্পর্কিত জড়ায়া যায়, যেগুলো আদৌ ঠিক না। বুঝে না বুঝে আমরাও আমাদের মধ্যেও আমাদের মুসলিম ভাই বোনেরা তারাও সেখানে ওই কালচারের সাথে জড়ায়। তো ওই কালচারের সাথে জড়ানো যতটুকু করলে যে গুনাহ হবে না, ততটুকু নিষেধ না। কিন্তু যেটা করলে গুনাহ হয় ততটুকু সেই কাজটা করা যাবে না। যেভাবে ঘটা করে সেটাকে পালন করা হয় সেটা করা যাবে না। তাহলে ওই বিজাতীয় অমুসলিমদের যে রীতিনীতি বা কালচার, সেটা আমি আমার জীবনে প্রতিপালন করছি। আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় দিবে। দুনিয়ার হয়তো মজা বা স্বাদ বা একটু আনন্দ বা কিছু বিনোদন হইতে পারে, কিন্তু এই বিনোদনটা আপনার জন্য বৈধ না। ওই বিনোদনটা সম্পূর্ণই অবৈধ। এরকমভাবে আমাদের দেশে যেটা চালু আছে, আরেকটা আছে বাংলা নববর্ষ। এটার সাথেও আমরা পরিচিত, সবচেয়ে বেশি পরিচিত ইংরেজি নববর্ষের সাথে। সারা বিশ্বের মধ্যে এটা সবাই এটাকে পালন করে, কোনো দেশ নাও থাকতে পারে। তার মধ্যে আরেকটা হচ্ছে যে বাংলা নববর্ষ। এটা তো আমাদের অজানার কিছু না, যে আমরা দেখি কি হয় না হয়। যে আরেকটা বর্ষ আছে, এটা আরবি নববর্ষ। আরবি নববর্ষ এটা আমাদের জীবনের সাথে সম্পর্ক, আমাদের লাইফস্টাইলের সাথে সম্পর্কিত, আমাদের অনেক কিছুর সাথে এটা সম্পর্ক। যেটার সাথে সম্পর্ক রাখা উচিত, সম্পর্ক প্রয়োজন, এটার সাথে আমাদের কোনো পরিচিতি নাই। একটা মানুষ যখন মারা যায়, মারা গেলে তখন তার জানাজার নামাজ পড়া ফরজ। তবে সবাই যদি অংশগ্রহণ করতে না পারে, যে অল্প কিছু মানুষ শরীক হয়, সবার উপরে ফরজ হয় না, কিছু সংখ্যক মানুষ শরীক হইয়া যে জানাজা দেওয়া দেয়, এটা হলো ফরজে কিফায়া। যে কিছু সংখ্যক মানুষ যদি এই দায়িত্বটা পালন না করে, তাহলে সকলেই গুনাহগার। একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল আর তার জানাজার নামাজ হলো না, যে এত উদাসীন মুসলমান, এই সমস্ত মুসলমানের জন্য গুনাহগার। যে এলাকায় মারা গেল, কেউ এই গুনাহ থেকে মাপ পাবে না। হ্যাঁ, কিছু মানুষ যদি মিলে তার জানাজা পড়ায় দেয়, তাহলে সকলেই, যারা পড়লো তারা সব পাবে, যারা পড়ে নেই তাদের
কোনো গুনাহ হবে না, তাদের হকের থেকে ওইটা বাদ হয়ে যাবে। তাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না, কিন্তু উচিত ছিল যারা যায় হাজির থাকা, উপস্থিত থাকা। তো কিছু মানুষ পালন করলে সেটাকে বলা হয় ফরজে কিফায়া। তো ইসলামী শরীয়তে যে বর্ষ আছে, এই বর্ষ এর জ্ঞান আমাদের প্রত্যেকের জন্য যদিও জরুরি না, এবং ইসলামী বর্ষের প্রত্যেকটা মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং প্রত্যেকটা মাসের মধ্যে কি কি আছে না আছে, তার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, বিষয়গুলো নিজেরা শিখা, নিজের সন্তানদেরকে শিখানোটা ফরজে কিফায়া। ইমাম সাহেব যদি যে রমজান মাস কোনটা জানে না, কোনটা হজের মাস এটা জানে না, তো ইমামই যদি না জানে সাধারণ মানুষ জানবে? জানার কথা না। যে সাধারণ মানুষও না জানে, ইমামেও না জানে, তাহলে এরা সকলেই গুনাহগার হবে। আর যদি ইমাম সাহেব জানে, ইমাম সাহেব জানায় দেয়, এখন যারা শুনছে তারা শুনলো, জানলো, যতটুকু পালন করার পালন করলো, তাহলে এই জানার দ্বারা বাকিরা আর গুনাহগার হবে না। তো এতটুকু এলেম যে ইসলামী বর্ষ বা আরবি নববর্ষ এর জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। এখন কথা হলো যে আমাদের স্কুল কলেজে তো এগুলো পড়ানো হয়, এটা স্কুল কলেজের উপরে ভার দেওয়া কোনো লাভ নেই। এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব যে নিজের সন্তানদেরকে ইসলামী 12টা মাস শিখায় দেওয়া, হাতে কলমে শিখায় দেওয়া। মুহররম মাস, সফর মাস, রজব মাস, এভাবে 12টি মাসকে কেন শিখাবেন? এই 12টি মাস এটা এরকম না যে এটা কোরআন শরীফে নাই, কোরআন শরীফের মধ্যে আছে। আমাদের দেশে যে 3টা বর্ষ সাধারণত আমরা জানি, একটা বেশি জানি, আর একটু কম, আর একটা একদম নাই, নার মধ্যে আছে। হ্যাঁ, এটুকু জানি আরবি মাস আছে, কিন্তু আরবি মাসগুলো কি কি এইটা আমার জানা নাই। এটা আমি জানি না, আমার সন্তান জানে না, এবং আরবি মাসের মধ্যে কি আছে এটা আমাদের জানা নেই। এটা বড় দুঃখজনক, এটা বড় দুঃখজনক। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম আরবি মাসটারে গুরুত্ব দিতেন, আল্লাহর রাসূল গুরুত্ব দিতেন। যখন কোনো একটা মাস আসতো নতুন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বিয়াল্লাহ। আল্লাহ, এই যে মাসটা নতুন চাঁদ দেখা গেল, কারণ যখন একটা মাস শেষ হয়ে যায় আর একটা মাসের মধ্যে আমরা প্রবেশ করি, তা আমাদের জীবন থেকে একটা সময় চলে যায়। যখন একটা বছর শেষ হয়ে আর একটা বছর আসে, তখন আরেকটা বছরের প্রবেশ করি, তখন আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে যায়। এখন এই যে একটা মাস চলে গেল, একটা বছর চলে গেল, বা একটা যুগ চলে গেল, এই যে চলে যাইতেছে, এখন আমাদের ভুল ভ্রান্তি হওয়া, আমাদের উদাসীনতা, আমাদের গাফলত, আমাদের অলসতা, আমাদের শৈথিল্য প্রদর্শন করা এই মাসগুলো সম্পর্কে এটা আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নতুন চাঁদ দেখলে দোয়া করতে বলছে।
যে আল্লাহুম্মা আইল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান। আল্লাহ নতুন চাঁদ দেখা গেছে, এই নতুন চাঁদের মধ্যে আমাদেরকে আমাদের জীবনের মধ্যে এই মাসের মধ্যে তুমি বরকত দান করো, আমাদেরকে ঈমান দান করো, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আমাদের এই মাসের মধ্যে আমাদেরকে শান্তি দাও এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ বরকত দান করো। রব্বি রব্বি আল্লাহ, তুমি আমাদের রব, আর আমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমার কাছে বিগত বছরের জন্য মাপ চাই, ক্ষমা চাই, ইস্তেগফার করি, পানা চাই, ভুলভ্রান্তি হয়েছে, এগুলোকে আমাদেরকে ক্ষমা করে দেয়। দেখেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নতুন চাঁদ আসলে সে নতুন চাঁদটাকে কিভাবে বরণ করতে আমাদেরকে শিখেছে। হযরত সাহাবায়ে কেরাম তো তাদের আমলের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলহু বিল ইউমনি ওয়াল ঈমান। আল্লাহ তুমি আমাদেরকে যে মাস দিছো, এই মাসের মধ্যে আমরা প্রবেশ করতেছি, সেখানে প্রবেশ করাও বরকতের সাথে এবং ঈমানের সাথে। আল্লাহু আকবার। খবর আছে আমাদের? কোনোদিন আমরা ভাবতে পারি এটা যে সাহাবারা নতুন মাস আসলে তারা কি বলতো? আল্লাহুম্মা আদখিলহু বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ তুমি সহি সালামতে বরকতের সাথে, ইসলামের সাথে, আমলের সাথে, আনুগত্যের সাথে তুমি আমাদেরকে এই মাসের মধ্যে আমাদেরকে প্রবেশ করো। এটা হলো সাহাবাদের জীবনযাত্রা, তাদের জীবন মান। এই বর্ষ গণনা, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, এই 12টা মাস ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে আছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, লৌহে মাহফুজে যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, এদিন থেকে মাস আছে। তো মাস আছে, বাকি যে মাসের যে গণনা, এর যে হিসাব, এই হিসাবগুলো বা এই যে হিজরি বর্ষ, এই হিজরি বর্ষর গণনাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, ওনার সময়ে এটার গণনা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, হিজরতের আরো 17 বছর পরে যায় হিজরি বর্ষ, এই সন এটা চালু হয়েছে। তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন। সাহাবাদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব আসছে। কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে অনেক দেশ বিজয় হয়েছে, মুসলমানরা শাসন করতেছে। যখন কেন্দ্রে যখন চিঠি আসে যে অমুক জায়গায় বিজয় হয়েছে এত তারিখ, লেখা হয় যে 10ই রজব, হ্যাঁ, বা 10ই মুহররম, বা 12ই রবিউল আউয়াল, 15ই জিলহজ, এইভাবে আসে। কিন্তু এইভাবে যদি প্রত্যেক এভাবে বছরকে বছর যে চলে যাইতেছে, তখন এটা বোঝার জন্য বলে আরেকটা জিনিসের সাথে ট্যাগ দিয়ে এটাকে বোঝানো। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি একটা জিন্দেগি গেছে, তখন তো হিজরি বর্ষ নেই, তখন তো মক্কার জিন্দেগি। যে হুজুর তখন সময় কীভাবে বলতো, যেমন মনে করেন উদাহরণ, যে হস্তি বাহিনী ঘটনা, এটা কখন ঘটলো, এটাকে কিভাবে জানাবে? কয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এত বছর আগে। অথবা যে বাইতুল্লাহর মধ্যে যে খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপের তালাশ করছেন, এই জমজম কূপ বের হওয়ার এতদিন আগে এই ঘটনা ঘটছে।
তখন এইভাবে যখন তারিখ লাগা হয় তখন দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর গোলমাল হয়ে যায়। এজন্য সাহাবাদের পক্ষ থেকে অনেক প্রস্তাব আসছে যে আমাদের একটা বর্ষ ঠিক করা দরকার। যে কী নামে, যে বিভিন্ন প্রস্তাব আসছে যে ইসলামের মধ্যে মনে করি মক্কা বিজয় একটা বিরাট বড় ঘটনা। মক্কা বিজয়, মক্কা বিজয় এই নামে একটা বর্ষ চালু করা যায়। এটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা। বদরের যুদ্ধ ইসলামের একটা বড় বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে সুস্পষ্ট বিজয় হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে। শুধু তাই না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে আরিশ, বদরে একটা জায়গা যেখানে এখন মসজিদ হয়েছে, এর নাম হচ্ছে মসজিদে আরিশ। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জারো কাতার হয়ে আছে কান্নাকাটি করছেন, এত কান্নাকাটি করছেন যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া বদর যুদ্ধে তাদের জয় হবে, বিজয় হবে, বিজয়ের সুসংবাদ জিবরিল মারফত শোনায়া আল্লাহর রাসূলকে নামাজ থেকে সিজদা থেকে উঠেছে। তো কত বড় ঘটনা! তাহলে এটাও তো হইতে পারে। তো এইভাবে উহুদ যুদ্ধটাও একটা ঘটনা হইতে পারে। সুলহে হুদাইবিয়া ঐতিহাসিক একটা সন্ধি, এটাও হইতে পারে। কিন্তু এগুলো সবগুলোকেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন। তার মধ্যে প্রস্তাব এটাও আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরত করছেন, যে এই হিজরতের দিন থেকে আমরা একটা সময় ঠিক করে নিতে পারি। সুবহানাল্লাহ। অথচ এটা হিজরতের কত বছর পরে? 17 বছর পরে। তখন এইভাবে বলা হয়তো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 5ম বছরে যায় এই ঘটনা ঘটছে, 3য় বছরে এই ঘটনা ঘটছে, 4র্থ বছরে এই ঘটনা ঘটছে, 11তম বর্ষে আল্লাহর রাসূলের ওফাত হয়েছে। এইভাবে দিন তারিখ হয়। কিন্তু যে একটা পার্মানেন্ট একটা শিডিউল, যেটার মধ্যে কোনো পরবর্তীতে কোনো সন্দেহ হবে না, কোনো গোলমাল হবে না, এরকম কোনো ডেট হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে পছন্দ করছেন, এই প্রস্তাব আসছে, সেদিন থেকে এই হিজরতের এই বর্ষকে চালু করেছে। এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। এই জন্য যে হিজরি বর্ষ, এটা আমাদের জীবনের সাথে সম্পর্ক। আমাদের ইসলাম ধর্মের অনেক আমলের সাথে সম্পর্ক। আমরা যে বর্ষগুলো আমরা বানায় থাকি অথবা পালন করে থাকি, যেইগুলোর সাথে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলোকে মুসলমান কোনোদিন পালন করতে পারে। ইংরেজি নববর্ষকে যেভাবে পশ্চিমারা পালন করে, এটা মুসলমানরা করতে পারে না। মদ খাওয়া, পটকা ফোটানো, বিভিন্ন বিনোদনের সাথে জড়িয়ে যাওয়া, অনৈতিক কাজের সাথে জড়ানো, সারা বছর যে পরিমাণের মদ বিয়ার বিক্রি না হয়, খাওয়া না হয়, ওই এক রাতে 1 বছরের পরিমাণ আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়ে যায়। এরকমভাবে যে বাংলা নববর্ষ আমরা যেভাবে এই দেশে পালন করি, বাংলা নববর্ষ তো এটার সম্পর্ক হিজরি বর্ষের সাথে সম্পর্ক। এটা মুসলমান জানেই না, এটা মুসলমান জানেই না। বাংলা নববর্ষ এটা হিজরি বর্ষের সাথে সম্পর্ক। 992 হিজরিতে বাদশাহ আকবর, এই দেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, এই হিসাবে যে বিভিন্ন খাজনা উঠাইতে হয়, বিভিন্ন হিসাব নিকাশ, এই জন্য হিজরি বর্ষের সাথে মিল রেখা 992 হিজরি সনে তিনি এই বাংলা বর্ষকে চালু করেন। অর্থাৎ 992 হিজরি আর 992 বাংলা বর্ষ এক সমান।
কিন্তু এখন কথা হলো এখন তো যে বাংলা বর্ষ আর যে আরবি বর্ষের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। বাংলা বর্ষ যেহেতু এটা নতুন বছর, আরবি বর্ষ হিসেবে নতুন বছরের প্রথম মাস প্রথম সপ্তাহ মহরম মাস। এই হিসেবে 1445 হিজরি বর্ষ চলতেছে, অর্থাৎ আমরা 1445 হিজরি বর্ষে এখন আমরা প্রবেশ করছি। তার বাংলা বর্ষ হিসাবে যে বছর আমরা শেষ হয় নাই, হয়তো আজকে আষাঢ় মাসের 26-27 এরকম হবে, 27 তারিখ। তো বাংলা আমি যে জিজ্ঞাসা করি আপনাদেরকে, হয়তো অনেকেই বলতে পারবেন আমরা নিজেরাও বাঙালি দাবি করি, কিন্তু বাংলা বর্ষটা আমি তো বাংলা মাসটা বলে দিলাম আষাঢ় মাস, কিন্তু এটা কত শত বাংলা পারবেন কেউ কইতে? একজনের নেই, দেখছেন? 1431। মাশাআল্লাহ, 1431। কত? তো 1431, অথচ 1400 আরবি হলো 1445 আর বাংলা হলো 1431। তো এই ডিফারেন্টটা কেন? কারণ আরবি বছরটা এটা চাঁদের সাথে সম্পর্ক, আর বাংলা বর্ষ যেটা এটা সৌর বর্ষের সাথে মিল রেখায় দিন গণনা করা। ইংরেজি বর্ষ এটাকে সৌর বর্ষের সাথে মিল রেখে এটাকে গণনা করা হয়। তো ইংরেজি নববর্ষ বা ইংরেজি বর্ষ বা বাংলা বর্ষ এর মধ্যে আরবি বর্ষের মধ্যে একটা বিরাট তফাৎ। আমাদের লাভ লসের সাথে একটা সম্পর্ক আছে। কেমন লাভ লস? যে যদি আরবি বর্ষের হিসাব হইতো এই দেশে, তাহলে সবাই লাভবান হইত, লাভ একটু বেশি হইত। ইসলামের প্রত্যেকটা আমলের মধ্যে, কাজের মধ্যে, কৃষ্টি কালচারের মধ্যে লাভ আছে। বাংলা বর্ষ বলেন আর ইংরেজি বর্ষ বলেন, তার মধ্যে বেনিফিট কম। দেখা গেছে যে প্রতি 3 বছরে আমরা 1 মাসের একটা স্যালারি আমরা মিস করি, পাই না। যদি আরবি বছরের হিসাব হইতো, 1 মাসের প্রতি 3 বছরে 1 মাসের স্যালারি বেশি পাই। তাহলে এখন আমরা ওই ইংরেজি বর্ষে যাওয়ার কারণে, বাংলা বর্ষে যাওয়ার কারণে আমরা বঞ্চিত হইলাম। যদি আরবি বছর হইতো তাহলে তো এই 1 মাস থেকে বঞ্চিত হইতাম না। 9 বছরে দেখা গেছে যে 3 মাসের আমার বেতন নাই। 38 বা 40 বছর পার হইলে দেখা গেছে আমি পুরো 1 বছরের বেতন আমি পাই না। কিন্তু যদি আরবি বছরের হিসাব হইতো তাহলে একটা বছরের বেতন আপনি পাইতেন। তাহলে লাভ কোনটার মধ্যে? আরবি বছরের মধ্যে না ইংরেজি বছরের মধ্যে? বুঝলেন যে ইসলামের মধ্যে আমাদের হককে কিভাবে সংরক্ষণ করা হয়েছে। আপনি আমার শ্রম, যে পরিশ্রম, এই পরিশ্রমের যে বিনিময়, সেই বিনিময়ে প্রতি 3 বছরে 1 মাসের বেতন নাই হয়ে যেতেছে। 1 মাসের বেতন মানে কি? এটা জানতেন কথা? যে 1 লক্ষ টাকা যার বেতন আছে তার 1 লক্ষ টাকা নাই। আর যে 40 বছর সে চাকরি করে থাকে, 40 লক্ষ টাকার নাই। একটা মানুষ জীবনের শেষে কয় টাকা তার বা অবশিষ্ট থাকে? 40 লক্ষ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আরবি বর্ষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে সাহাবাদের পরামর্শক্রমে তখন জারি করছে। আর এই বর্ষটা এটা আমাদের জীবনের সাথে, আমাদের সমাজবদ্ধতার জীবনের সাথে এটা সম্পর্ক, আমাদের চিন্তা চেতনার সাথে সম্পর্ক, আমাদের একতাবদ্ধতার সাথে এটা সম্পর্ক। চাঁদ দেখে সমস্ত মানুষ একসাথে জড়ো হয়। চাঁদের হিসাবে মানুষ রোজা রাখে। যদি এই হিজরত আল্লাহ রসুলের না হয়তো তাহলে আমরা মসজিদ পাইতাম না। হিজরত তিনি করছেন, মদিনায় গেছেন, বনু সালামার মহল্লায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মসজিদ আছে, বনু সালামার গোত্রে ওখানে উঠছেন, সেখানে জুমার নামাজ আদায় করছেন, সেখানে এখন মসজিদ হয়েছে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুয়া বানাইছেন। আল্লাহর রসুল হিজরত না করলে তো এই মসজিদ পাইতাম না। হুজুর হিজরত করছে, আমরা মসজিদ পাইয়া গেলাম।
ইন্না আউওয়ালা মাসজিদিন লাউসসিসা আলা তাকওয়া মসজিদ কুবা। কুবা মসজিদ সর্বপ্রথম যে মসজিদ যে তাকওয়ার উপরে নির্মিত হয়েছে সেটা হলো কুবা মসজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এখনও প্রবেশ করেন নাই, মদিনার পথে আছেন, এখানে 16-17 দিন অবস্থান করছেন, স্টে করছেন, এরপরে না মদিনায় গেছেন। যাওয়ার আগেও কত চিন্তা ভাবনা করে গেছেন। এই মদিনার কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ব্যক্তিত্ব কিছু লোক তারা ওই হজ করতে যাইতো, আল্লাহ রসুল তাদের কাছে দিনে দাওয়াত পৌঁছাইতেন। আল্লাহ রসুলের হাতে তারা বায়াত গ্রহণ করছেন, 10-12 জনের মতো মানুষ। এরা পরবর্তীতে আবার গেছে, আবার আসছে, ওদেরকে বুঝাইছে। তারা পরবর্তীতে প্রস্তাব নিয়ে আসছে যে আপনারা যখন এখানে এত কষ্ট, এত নির্যাতনের শিকার আপনার হইতে, আপনি আমাদের কাছে চলে আসেন, আমাদের নিরাপত্তা আপনাকে নিয়ে নিন, আপনার আশ্রয়ের দায়িত্ব আমাদের। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন তিনি মুসলমান হন নাই, আল্লাহ রসুলকে সেখানে যাইতে বলছেন মদিনায়, বলছেন সে তো আমার ভাতিজা, তোমাদের হাতে আমি কিভাবে বুঝাই দিই, সে ধর্ম হিসেবে ইসলাম প্রচার করো, কিন্তু সে তো আমার ভাতিজা, আমার তো রক্তের সম্পর্ক, তোমাদের হাতে তো উঠাই দিতে পারি না। তারা বললো যে না, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা হলো মদিনার মধ্যে যতগুলো গোত্র আছে ওই গোত্রগুলোর মধ্যে সবচেয়ে বড় মাতব্বর আমরা হত্যা করতে আমাদের কথায় চলে। তো হিজরতের হুকুম হয়েছে, আল্লাহ রসুল হিজরত করেন নাই, সাহাবারা হিজরত করে চলে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু হিজরত করেন নাই, সাহাবারা হিজরতে চলে গেছেন। কেউ মক্কা যাইতে পারবে না, মদিনা যাইতে পারবে না, হিজরত করতে পারবে না, তারা বাধাপ্রাপ্ত হয়েছে। তারা সেই মক্কাতে মদিনায় হিজরত না করে হাবশায় তারা হিজরত করছে, তারপরেও মক্কা ছাড়ছে। এই হিজরতের দ্বারা ইসলাম ছড়াইছে, এই হিজরতের দ্বারা আমরা নামাজ পাইছি, হিজরতের দ্বারা আমরা রোজা পাইছি, এই হিজরতের দ্বারা আমরা মসজিদ পাইছি, এই হিজরতের দ্বারা আমরা হজ পাইছি, এই হিজরতের দ্বারা আমরা জাকাত পাইছি। ইসলামের সব আমার হিজরতের সাথে সম্পর্ক। এই হিজরতের দ্বারা আমরা ঈমান পাইছি। যদি আল্লাহর রসুল হিজরত না করতেন তাহলে এতটা প্রচার এটা হইতো না। হয়তো এরকম যে আল্লাহর রসুলের শত্রু যেভাবে চতুর্পাশে ছিল হয়তো শেষ হয়ে যেত, আল্লাহর মঞ্জুর না হয়। আল্লাহ মঞ্জুর করছেন হিজরত হবে, এই জন্য হিজরত হয়ে গেছে। এবং এই হিজরত না হলে আজকে গোটা দুনিয়ার মধ্যে যে ইসলামের প্রচার এবং প্রসার, এই যে দাওয়াত এবং দ্বীনের কাজ বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে চলতেছে, এই সব কিছু এটা সম্পর্ক হলো হিজরতের সাথে। তাহলে হিজরত এবং এই হিজরি বর্ষ এটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা আমাদের জীবনের সাথে, আমলের সাথে, কর্মের সাথে কত গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য এটা চালু করে গেছে। তো এইটার মধ্যে যে আমাদের দেশীয় কালচার যেগুলো চলে, যে বাংলা নববর্ষ বা বাংলা বর্ষ, এটা হিজরি বর্ষের সাথে সম্পর্ক। কিন্তু এই যে বাংলা বর্ষের মধ্যে যেগুলো আমরা বছর শেষ হইলে যেগুলো করি আমরা, হ্যাঁ, ওই যে আগে তো ওই পেঁচা পোচা থাকতো, ওই পেঁচা পোচা একটু কমছে, কিন্তু কমলে কি ও আরেক দিয়ে চলে যায়, মঙ্গল শোভাযাত্রা করে বা আরও এগুলো করে, আরও কত কিছু করে, যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো দূরতম সম্পর্ক নাই, ইসলামের সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই। যে হিজরত এটা মুসলমানদের জন্য একটা মাইলস্টোন, একটা ঐতিহাসিক ঘটনা। এই হিজরতের দ্বারা মুসলমানদের প্রচার প্রসার, শান্তি, নিরাপত্তা, মানুষের ভিতরে স্থিরতা, স্থিতিশীলতা, জাগতিক, ইহকালীন এবং পরকালীন উন্নতি, এই সব কিছু এই হিজরতের সাথে সম্পর্ক। এই হিজরি বর্ষটা, এই হিজরি বর্ষ থেকে বাংলা বর্ষ নেওয়া হয়েছে। আর আরবি বর্ষ এটা হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নেওয়া হয়েছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন। এই হিজরত যখন করছেন, হিজরতের সময় থেকে এটা গণনা করা হয়েছে, আমাদের জন্য সহজ হয়ে গেছে, হিসাবটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। ইসলামী অনেক বিষয়, যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া ইত্যাদি ইত্যাদি,
এবং শুধু তাই না, প্রতিটি মুহূর্তের জন্য, প্রতিটি সময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। যে একটা বছর চলে গেল, শুধু ওই সময় যে আমরা ওই ভেজাল কাজ করি বা ভালো কাজ করি, তা আমাদের ভালো কাজ করা উচিত। যে এরকম যদি হইতো যে ঠিক আছে বাংলা নববর্ষ, এটা ঘটা করে না, এটা যে সামগ্রিকভাবে সবাই মিলে একসঙ্গে যে ইজতিমাইভাবে যে আমরা দোয়ার মাঝে শরীক হয়ে যায়, তাহলে এটা আবার বেদাত হয়ে যাব। এমন না হইয়া যদি এরকম হইতো যে আজকে বছরের প্রথম দিন, যে আল্লাহর কাছে একটু কান্নাকাটি বেশি করি, যে বিগত বছরে আমাদের অনেক পাপ হয়েছে, গুনাহ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তওবা আছে, ইস্তেগফার আছে। আমরা দিনের একটা পরিবর্তন আসে, রাত্র যখন শুরু হয় অথবা দিন যখন শুরু হয়, তখন আমাদের কিছু আমল আছে, ওই আমলগুলো আমরা করি। যেমন রাত্রে যখন ঘুমাইতে যাই, তখন ঘুমে যাওয়ার সময় তখন আমরা একটা দোয়া পড়ে পরে ঘুমাইতে যাই, একটা পরিবর্তনের দিকে যাইতেছি। আবার যখন ঘুম থেকে উঠি তখন একটা দোয়া আছে, আমরা ওই দোয়া করে তারপরে আমরা দিনের কাজ আরম্ভ করি, বা ঘুম থেকে উঠে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিই। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইরা ঘর থেকে আমি বের হই, যে আমার প্রতিটা সময়ের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান রাখছেন, যে এগুলোকে শিখা এবং জানা, পালন করা, চেষ্টা করা। এবং বিশেষ করে যে ইসলামী এই হিজরি বর্ষ এবং আরবি 12টা মাস, এবং এই 12টা মাসের তাৎপর্য, এদেরকে আগে মাসগুলোকে মুখস্থ করায় দেওয়া। যেমন বাংলা বছরের বাংলা মাসগুলোটার নাম আছে, যদিও এটা মোগলদের আমলে হয়েছে, তাদের নামগুলোর সাথে আমাদের বাংলা নামের একটু বেশ কম আছে। আমরা যেমন জ্যৈষ্ঠ মাস বলি, তারপরে জেঠ। আমরা ফাল্গুন মাস বলি, তারপর ফাগন, এরকম একটু বেশ কম আছে। যাই হোক, এরকমভাবে আমরা ইসলামী মাসগুলিকে, ইসলামী বর্ষকে আমাদের বাচ্চাদেরকে শিখাই। এবং এই হিজরতের সাথে, হিজরি বর্ষের সাথে ইসলামের অনেক কিছু সম্পর্ক। যদি আল্লাহ রসুল হিজরত না করতেন, তাহলে যে এই যে আশুরা, এটা আমরা জানতাম না। আশুরা যে এটা কী জিনিস, এটা আমরা জানতাম না। আল্লাহ রসুল হিজরত করে গেছেন, মদিনা যায়, দেখেন যে ওখানে ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করে, তোমার রোজা রাখো কেন? কয়েকদিন মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে তারা মিশরে চলে গেছে। এই শুকরিয়া আদান আমরা এই দিনে আমরা রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা। আমরা সমস্ত নবীদেরকে আমরা নবী মনে করি। প্রত্যেক নবীর মর্যাদা আমাদের অন্তরের মধ্যে আছে। কোন নবীর মর্যাদা হানি এটা আমরা কেউ সহ্য করি না। যে কেউ যদি বলে থাকে, কোনোভাবেই বলে, তখন তার প্রতিবাদ আমরা করি। এটা আমাদের ইমানের অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া রুসুলিহি, এই যে নবী রসুলদেরকে বিশ্বাস করা, এটা ঈমান। সুতরাং কোনো নবীর যে মান সম্মানের হানি হয়, এটা মুসলমান সহ্য করে না। এখন অন্যান্য যারা যারা কোনো কোনো নবীর মানে কেউ কেউ আছে, কিন্তু তারা যে মানে এখানে সর্বনাশ। যেমন ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা মানে, কিন্তু এদের মধ্যে অনেক দল। হ্যাঁ, কেউ বলে যে ঈসা সে আল্লাহ, কেউ বলে ঈসা মরিয়ম আল্লাহ, তিনজনে মিল্লা দুনিয়া ছাড়া তিনজনই আল্লাহ। কেউ কেউ মরিয়ম আল্লাহ, মরিয়ম, তাহলে মরিয়ম স্ত্রী, কত আল্লাহর স্ত্রী, অথচ আল্লাহ তাআলার কোনো স্ত্রী নেই, আল্লাহর কোনো সন্তান নাই। তৃতীয়বাদ বলতে কোনো কিছু নাই। এটা আমাদের আকীদা। সূরা ইখলাসের তাৎপর্য আপনারা পড়ে দেখেন, যেখানে শুধু আল্লাহ তাআলার তাওহীদের কথা বর্ণনা আছে সূরা ইখলাসের মধ্যে। তা আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাহনু আহাক্কু বিমুসা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের শাস্তির কবল থেকে বনী ইসরাঈলদেরকে নিয়ে পার হয়ে গেছেন, নাজাত পাইছেন, এর শুকরিয়া আদায় করা, এর বড় হকদার তো আমরা। সুবহানাল্লাহ। সেই জন্য তখন বলছেন যে তারা একদিন রোজা রাখেন, তবে আমরা 2 দিন রোজা রাখি। খালিফুল ইয়াহুদ,
10ই মুহররম রোজা রাখা, আর অনেক লম্বা ইতিহাস, সবগুলো বললাম না। যে আশুরা, এই আশুরাকে আমরা পাইতাম না যদি আল্লাহর রসুল হিজরত না করতেন। হিজরত করছেন, হিজরতের দ্বারা আমরা আশুরাকে পাইছি। তাই আশুরার রোজা এর ফজিলতা হাদিসের মধ্যে আসছে যে 9, 10 বা 10, 11, যেহেতু ইহুদ তাদের সাথে মুখালাফাত কইরা 1 বছরের নফল ইবাদত আমল না আমাদের লেখা। তাহলে মুহররম এর তাৎপর্য আছে। এই তাৎপর্য আমরা হিজরতের মাধ্যমে শিখছি। এই হিজরত আমাদের ধর্মের সাথে সম্পর্ক, আমাদের দ্বীনের সাথে সম্পর্ক, দ্বীন প্রচারের সাথে সম্পর্ক। আল্লাহর রাসূল হিজরত করেছেন বিধায় আমরা আজকে দ্বীন শেখার জন্য যে যেখানে পারি সেখানে চলে যাই। দ্বীনের প্রচারের জন্য অনেক দূরে চলে যাই। আজকে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে দ্বীন পৌঁছার জন্য একদল মানুষ যে নাই, এমন কোনো দেশ নাই যেখানে ইসলামের দাওয়াত, ইসলামের প্রসার পৌঁছে নাই। কারণ আল্লাহর রাসূল নিজেই মক্কার জিন্দেগিকে ছেড়ে এখানে চলতেছে না, আল্লাহর হুকুম হয়েছে, মদিনায় চলে আসছে। মদিনার থেকে তখন সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। ওই শিক্ষা মুসলমানদের মধ্যে আছে। এই জন্য মুসলমানরা আজকে দ্বীন প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন দিকে ছড়ায়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।